আমার নবীজি কোদাল খনন করতেছিলেন। কোদাল দিয়ে যখন তিনি পরিখা খনন করছিলেন, এমন সময় আমার নবীজি খাবার পান নাই। ওই খন্দকের পরিখা খনন করার সময় সিরাত গ্রন্থে এসেছে তিনি একদিন না, দুদিন না, 3 দিন না, 4 থেকে 5টা দিন পর্যন্ত তিনি দিন রাত না খাওয়া ছিলেন। পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজির প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা তিনি সহ্য করতে না পেরে, কেউ টের পায় নাই নবীজি ওই খন্দকের পরিখা খনন করার সময় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। এই দৃশ্য কেউ দেখে নাই, কোন সাহাবীর চোখে ধরা পড়ে নাই, কিন্তু একজন সাহাবীর চোখে ধরা পড়লো। সেই সাহাবী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। নবীর সামনে এসে বলছেন, হুজুর আপনি আমাদের চোখে ফাঁকি দিতে চান, হয়তো কেউ দেখে নাই, কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি। কি দেখছো? ও আমার সাহাবী বলল, হুজুর আপনি পেটে পাথর বেঁধেছেন। আমার নবীজি বলছেন, কাউকে বলতে যেও না, কাউকে বলার দরকার নাই। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে বলবো না, কিন্তু আপনার এমন দৃশ্য দেখে তো আমার সহ্য হতেছে না হুজুর, দেখি তো একটা কিছু করা যায় নাকি। কি করবে বলো হুজুর? বাড়িতে একটা ছাগল ছিল, ওই ছাগলটা আমি জবাই করে আসি, বউকে দিয়ে আসি, বুঝায় শোনায়, সে সুন্দর করে রান্না বান্না করবে। আপনার কাছে প্রিয় খাবার হলো ছাগলের গোশত, রেডি করে ফেলবো। আপনার জন্য রুটি পছন্দ, আমি আপনার জন্য রুটিও বানায় ফেলবো। বউকে বলে আসতেছি, বাড়িতে বউকে বলে আসলো। বাড়িতে যখন বউকে বলে আসলেন, এমন সময় ওই বাড়ির বউ ওই সাহাবীকে বলছেন, আমার স্বামী শোনেন, ছোট্ট ছাগল যেহেতু রাসূলকে কানে কানে বলবেন, রাসূল যেন কাউকে না বলে একাকী যেন আমাদের বাড়িতে চলে আসেন। এই দিকে সেই সাহাবীকে রাসূলের কানে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আপনি এখন আমার সঙ্গে আসতে পারেন, কিন্তু দয়া করে আপনাকে যেটা বলবো সেটা হলো আপনি কাউকে বলতে যাবেন না। বলতে গেলে কিন্তু কারোই খাওয়া হবে না। ছোট্ট একটা ছাগল আমি সবাইকে আমি কেমন করে খাওয়াবো? নবীর কাছে যখন এমন করে বলা হলো, আমার নবী কেঁদে ফেলে বলছেন, ও আমার জাবের রে যাবে, আমার দিকে একটু তাকাও। তোমার কি মনে হয় বিশ্ব নবী সাহাবে কেরামকে বাদ দিয়ে একাকি খেতে যাবে, এমন কি তোমার মনে হয় নাকি? না হুজুর। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, শোনো, তুমি আমাকে দাওয়াত দিয়েছো একা, কিন্তু আমি বিশ্ব নবী, আমি একা যেতে পারবো না, আমি সব সাহাবীকে বলে দিচ্ছি। তিনি দাঁড়ায় গিয়ে বললেন, সাহাবীরা শোনো, জাবির দিয়েছে আমাকে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি একা খাওয়ার মানুষ? আসতে বলে। আর আজকের নেতাগুলো কি আগে খায় না খাওয়ায়? আগে খায় না খাওয়ায়? আগে খায়, শুধু খায় না, পাচারও করে। হারামের কোনো আরাম নাই, হারাম হজম হবে না, হারাম হজম হবে না। এই দেশকে পিছিয়ে দিয়েছে কারা? কোন শ্রমিক এ দেশকে পিছিয়ে দেয়নি, কোন কৃষক এ দেশকে পিছিয়ে দেয়নি। কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, প্রবাসী দেশকে পিছিয়ে দেয় নাই, সে অশিক্ষিত। প্রবাসী বিদেশ থেকে কি কষ্ট করে বাপ মার চেহারা না দেখে, সন্তানাদের চেহারা না দেখে, বউ বাচ্চাকে না দেখে, বছরের পর বছর প্রবাস জীবনে থেকে পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে এই রেমিটেন্স গুলো পাঠায়। যখন তারা দেশকে এগিয়ে দিচ্ছে, প্রবাসী যখন এগিয়ে দিচ্ছে দেশকে, শ্রমিকরা সীমিত বেতনে চাকরি করে গার্মেন্টস শিল্পকে এগিয়ে দিচ্ছে, কৃষকরা কৃষিকাজ করে দেশকে এগিয়ে দিচ্ছে, অথচ তারা অশিক্ষিত। কিন্তু দেশকে পিছায় দিল তারাই, যারা কলমের খোঁজা দিয়ে জনগণের টাকা লোপাট করে দেশ থেকে টাকাগুলো পাচার করে বাইরে শেষ করে দিয়েছে। ঠিক কিনা? কেন কেন তারা করতে পেরেছে? তারা চায়নি এই সমাজে চালু হোক কিসের বিধান? কিসের বিধান? যারা কোরআনের বিধান চালু হোক এটা চায়, তারা কখনো এমন জাতীয় কাজ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বললেন, জাবের আমি সবাইকে দাওয়াত দিলাম। সাইয়েদনা জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে কি করব? রাসূল বলেন, তুমি কোনো চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সবার মধ্যে ক্লান্তি চলে এসেছে, আমি শেষ করে দিলাম।
চালাবো, কিন্তু টাইম তো নাই, এই যে দিয়ে গেছে। হ্যাঁ, আসতে বলেন, কারণ সময় তো কম, উনিও তো কথা বলবেন। আমার তো সময় প্রায় শেষের দিকে, আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসেন, মেহেরবানি করে নিয়ে একটু জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো জোরে সুবহানাল্লাহ। জানি তো, আমি তো মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছি। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা একজন সাহাবীর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? রাসূল বললেন, জাবের তুমি চলে যাও, আমি তোমার বাড়িতে আসতেছি। শুধু আমি একা আসবো না, সব সাহাবীকে সাথে করে নিয়ে চলে আসবো। জোরে করে সুবহানাল্লাহ। ছাগল কয় কেজি? 5 থেকে 6 কেজি ছোট্ট ছাগল। আমার রাসূল সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছেন। আমার নবীর কথার বরকত আছে না নাই? হাতের বরকত আছে না নাই? চোখের বরকত আছে না নাই? আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার বাহির থেকে উঠে চড়ে আসতেছেন। তো সেখানে জাবির রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। তার উটটা ছিল বুড়া। তার উটটা ছিল কি? বুড়া উট। তো বুড়া উট তো বুড়ার কারণে সে তো আস্তে আস্তেই যাবে। এক পর্যায়ে বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার উটগুলো কত দ্রুত গতিতে চলে যায় মদিনার দিকে। হুজুর, আপনারা আমাকে খুব ভালোবাসেন, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন তো, আমি যেন খুব দ্রুত যেতে পারি, এই উটটা যেন তাজা হয়ে যায়। আমার নবীজির হাতে ছিল একটা লাঠি, মারছেন একটা ঘুতা, এক ঘুতায় সব উটকে হারায় ফেলে জাবেরের উট সবার আগে চলে গেছে মদিনায়। আমার নবীজি সাইয়েদনা জাবেরকে খুব পছন্দ করতেন। মদিনায় যাওয়ার পর পরে রাসূল বলতেছেন, জাবের, তোমার এই বুড়া উটটা তুমি আমার কাছে বেচবা? রাসূল বললেন, বেচবা তুমি? সাইয়েদনা জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি কি আর মানা করতে পারবো? নেন, আমি বিক্রি করে দিলাম। নবীজি তার হাতে টাকাও দিলেন। উটটা তার হাতে নেওয়ার পর পরে বলছেন, জাবের, তুমি না আমাকে খুব ভালোবাসো, তোমার কাছ থেকে আমি এই উটটা কেমনে নেই? তোমাকে টাকা যখন দিয়েছি, সমস্যা নেই, তোমাকে উটটাও দিয়ে দিলাম। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহু, তার বাবা ইন্তেকাল করেছেন, ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো ঋণ করে বিদায় নেওয়ার পর ঋণদাতারা সব এসে বাড়িতে বসে আছে। এই ঋণ শোধ করার জন্য চাপে পড়ে গেছেন সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি দৌড় মেরে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমাকে খুব ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কিছু রেখে যাওয়া ঋণ আছে, আমি শোধ করতে পারছি না, আপনি ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, ও আমার প্রিয় সাহাবী জাবের, চিন্তা করো না, তোমার কি কোনো কিছুই নাই? হুজুর, আছে। কি আছে? খেজুর বাগান একটা আছে, খেজুর নাই, খেজুর বিক্রি করবো, সেই খেজুর বাগানে ধরে নাই। নবীজি বললেন, ও জাবের, তুমি আমাকে তোমার খেজুর বাগানের সামনে নিয়ে যাও। খেজুর বাগানের সামনে চলে গেলেন। তিনি বিসমিল্লাহ বলে খেজুর বাগানের এক কোণা দিয়ে তিনি ঢুকলেন, আর এক কোণা দিয়ে বের হয়ে গেলেন। এত খেজুর বাগানে ধরলো যে সমস্ত খেজুরগুলো বিক্রির প্রয়োজন হলো না। অর্ধেক খেজুরগুলো বিক্রি করে সব ঋণ শোধ করার পরেও গোটা বাগানে বাকি অর্ধেক খেজুর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বরকতের নবী, রহমতের নবী
সাইয়েদিনা জাবিরকে বলছেন, জাবের তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে বউকে বললেন, বউ আমার বড় বিপদে পড়ে গেছে। কি? রাসূলকে দাওয়াত দিলাম, একা একা রাসূল দাওয়াত দিয়েছেন সবাইকে, এখন কি করা যায়? বউ বলতেছে, স্বামী আমার চিন্তা করেন কেন? যে বাড়িতে মেহমান আসে, মেহমান তার নিজের রিজিক নিজে নিয়ে চলে আসে, আপনি চিন্তা করেন কেন? যার ঘরে সুন্দর, যার ঘরে চরিত্রবতী একটা বউ আছে, যার ঘরে একটা ভালো বউ আছে, এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতে ধন্য সে। আমার বন্ধুগণ দেখবেন কিছু কিছু মহিলা মেহমান পেলে পরে পাগল হয়ে যায় খেদমত করার জন্য, আবার কিছু কিছু মহিলা মেহমান পেলে পরে স্বামীর উপরে চোখ রাঙ্গায় ওঠে। আছে না? আছে কি না? মেহমান দেখলেই ওদের গা জ্বলে। এরকম কিছু মহিলা মনে হয় এই এলাকায় নাই, মনে হয় সব এলাকায় কম বেশি থাকবে তো, তাই না? ভালো মন্দ সব জায়গায় থাকে। তো মেহমান আসলে পরে যার দিলটা প্রশস্ত হয়, যার বাড়িতে মেহমান সর্বক্ষণ থাকে, আল্লাহর কসম করে বলছি সেই বাড়ির হাড়ির খাবার কখনো ফুরাবে না। সেই বাড়ির খাবারে কোনোদিন বরকত শূন্য হবে না, বরং যে সেই বাড়ির খাবার বরকত শূন্য হবে যে বাড়িতে মেহমান থাকে না। রাসূল মেহমানকে খুব সম্মান করতে বলেছেন, মেহমানকে তাজিম করতে বলেছেন। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করলে, পরকালকে বিশ্বাস, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। যেরকম সুবহানাল্লাহ। মেহমান বাড়িতে আসলে খুশি মনে তাকে বরণ করতে হবে, এটা সুন্নাহ। এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির এক প্রিয় সাহাবী, খুব গরিব ছিলেন তিনি, দিন এনে দিন খেতেন, ভালো করে বাজারও করতে পারতেন না। সেই গরিব সাহাবী নবীর পিছনে মাঝে মাঝে নামাজ পড়তে যেতেন। তো একদিন নামাজ পড়তে গেছেন, আবার ওই দিন আবার তার বাড়ির স্ত্রী তাকে বলেছে, আমার স্বামী 3 মাস যাবৎ বাজার নাই, একটু বাজার করে আনেন, সন্তানদের কিনে তৃপ্তি ভরে কিছু খাবো। তো উনি বাজার করার নিয়তে বের হয়েছেন, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছেন, রাসূল নামাজ পড়াচ্ছেন। বাজার করা আর হলো না, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার পর নবীজির কাছে দূর থেকে কিছু কিছু সাহাবীরা আসতেন দেখা করার জন্য। তাদের মেহমানদারির খুব প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় রাসূল 4 জন, 5 জন, 6 জন, 7 জন করে ভাগাভাগি করে দিতেন। একজন মেহমান বাদ পড়ে গেছে, তিনি বলেন, তালহা তুমি আমার এই একজন সাহাবীকে নিয়ে গিয়ে মেহমানদারি করো। ওইদিকে তার বাজার নাই বাড়িতে 3 মাস। কয় মাস? 3 মাস বাজার নাই। 3 মাসের বাজার ছাড়া একটা বাড়ি। সেই বাড়িওয়ালা সেই দিনও বাজার করতে পারেন নাই, মেহমানকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। বাড়ির সামনে গিয়ে দরজা খুলে বলছেন, বউ আমার, এই যে মেহমানটা এনেছি, মেহমান রাসূল আমাকে দিয়েছেন এই মেহমানের খেদমত করার জন্য। এই যে বাজারের ব্যাগ, বাজারটাও করতে পারি নাই, কি করা যায় বলো? সঙ্গে সঙ্গে ওই সাহাবীর স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন কেন? মেহমান তো মেহমানের রিজিক নিয়ে আসছে, কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা তালহা বলছেন, আমার স্ত্রী তাহলে এখন কি করণীয়, এখন কি করা যায়, কি খাবারের বন্দোবস্ত করা যায়? বাড়িতে তো কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। সেই সাহাবীর স্ত্রী বলছেন, স্বামী আমার, ওই যে দেখা যাচ্ছে একটা তুষের বস্তা, তুষের বস্তার উপর থেকে নিচে নামায় দেন। নিচে নামায় দেওয়া হলো। জান্নাতে করে চালতে 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 মোটে কিছু জবের খুদ জমা হলো। সেই জবের খুদগুলো সুন্দর করে আটা পিষদানিতে পিষে পিষে আটা বানানো হলো, খামির করা হলো। মোটে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2 রুটি বানায়া নিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই 2টা রুটি মেহমানের সামনে আপনি হাজির করবেন। হাজির করে দেরি করবেন না, চট করে আপনি আমার ঘরে চলে আসবেন, লাইটটা বন্ধ করে দেব। কিন্তু আপনি যদি ওই মেহমানের সামনে বসে থাকেন, একটা রুটি আপনার খেতে হবে, মেহমানের পেটটা অভুক্ত থেকে যাবে। এই জন্য আপনি চট করে চলে আসবেন। লাইট যখন বন্ধ করে দেব, মেহমান মনে মনে ভাববে আমরা খাবার খেয়ে নিয়েছি, অথচ তাদের পেটে চুল পরিমাণ কোনো খাবার ছিল না। ফজরের সময় হয়ে গেল। মেহমানকে সঙ্গে করে নিয়ে তালহা যখন চলে গেছেন মসজিদে,
নামাজ শেষ হয়ে গেছে, রাসূল সবাইকে বিদায় জানায় দিলেন। পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনার মেহমানকে আমি সম্মান করতে পারি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তালহা রে উল্টা কথা কেন বলো, উল্টা কথা কেন বলো, উল্টা কথা কেন বলো? গত রাতের যে খেদমত তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে খেদমতটা করেছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এগুলো সব ইসলাম শিখিয়ে দিয়েছে। আসুন আমরা আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে আমরা ফলো করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি, শেষ করে দিচ্ছি আমি, আমার সময় আরো 3 মিনিট আমি ক্রস করে ফেলেছি। তো আমার নবীজি শেষে জাবিরের বাড়িতে চলে গেলেন। কি আগ্রহ আছে আপনাদের, শোনার আগ্রহ আছে? আচ্ছা, আমার নবীজি চলে গেলেন। সাইয়েদনা জাবিরের বাড়ির সামনে গিয়ে দরজায় দাঁড়ায় আছে। বলেন, জাবির তুমি কোথায়? হুজুর আমি আসতেছি। ভিতর থেকে তিনি বাইরে বের হলেন। আমার নবীজি বললেন, জাবির শোনো, তোমার বউকে আমার সালাম জানায় বলবে, তোমার স্ত্রী যে হাঁড়িতে রান্না বান্না করেছেন, আর যে হাঁড়িতে যে পাত্রে রুটি বানায় রেখে দিয়েছে, তার উপরে যে ঢাকনাটা দেওয়া আছে, সেই ঢাকনাটা যেন কখনো একটা বারের জন্য না যেন টান দেয়। আজকে এই খাবারগুলো বন্টন করার দায়িত্ব তোমাকেও দেব না, আমি কাউকে দেব না, তোমার অন্য কোনো ব্যক্তিকেও দেব না। আজকে এই 600 সাহাবীর সমস্ত খাবারের বন্টন করার দায়িত্ব আমি রাসূল নিজের হাতেও তুলে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হয়ে গেছেন মেসিয়ার। রাসূল হয়ে গেছেন কি? মেসিয়ার, বন্টনকারী। রাসূল আগে খেতেন না, আগে খাওয়াতেন, বাড়ির ভিতরেও বাড়ির বাহিরেও। জোরে কোন আল্লাহু আকবার। কোন এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষে খাবারের প্রয়োজন হলো, রান্না বান্না করতে হবে। এমন সময় রাসূল বলেন, কে আছো এ রান্না বান্নার ডিপার্টমেন্টে, কে দায়িত্ব পালন করবে? হুজুর আমি রান্না করব, আমি তরকারি কুটবো, আমি বাজার করব। সবাই দায়িত্বগুলো ভাগ করে নিলেন। রাসূল বলেন, তোমরা তো আমাকে কোনো দায়িত্ব দিলে না। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দায়িত্ব দেওয়া যায়? আপনি বিশ্বনবী। রাসূল বলেন, না আমাকে দায়িত্ব দিতে হবে। কেন হুজুর আমরা আপনাকে দায়িত্ব দেব না? রাসূল বলেন, না আমার একটা দায়িত্ব আমি নিজে নিচ্ছি। কি? এই রান্না বান্না করার জন্য যে জ্বালানি লাগবে, সেই জ্বালানি সংগ্রহ করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, যে আমাদের হুজুর চলে আসছেন, যে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে হুজুর চলে আসছেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا খুলনা জেলার শোলপুর দেয়াড়া যোগীহাটি আমিনী আলিম মাদ্রাসা রূপসা ৬৬তম সিদ্দিকী আমিনিয়া ইসলাহ সব তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ তিন দিন ব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব শেখ বাহাউদ্দিন রূপক, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বসিরহাটের সম্মানিত পীর সাহেব নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের মুহতারামে মুকাররমি হযরত মাওলানা শরফুল আমিন হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের
বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা রুহুল্লাহ বেলালি, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব তো একটু দুর্বল হবে, অনেক তো রাত হয়ে গেছে, একটু শক্ত করে জবাব দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। গত বছর মাহফিল কি এই তারিখই ছিল না? 3 দিন। মার্চের কয় তারিখ ছিল? ও, যে আমি এটাই তো চিন্তা করছিলাম। যাই হোক, দেখতে দেখতে একটি বছর পার হলো। আল্লাহ তাআলা এই চাঁদ মাখা মুখগুলো আল্লাহ তাআলা আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের 49 নম্বর সূরার শেষ দিকের 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি এই শেষ রাতে। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? ইনশাআল্লাহ আমাকে সময় দিতে রাজি আছেন তো? সারা রাত তো আর নাই, রাত তো আমি শেষ করে দিয়েছি। তো অনেকেই একটু দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় একটু বসে পড়লে মাহফিলের সৌন্দর্যটা বেড়ে যায়, শ্রীবৃদ্ধি হয়। একটু মেহেরবানি করে আমরা যে যেখানে আছি একটু বসে পড়লে একটু ভালো হয়। সম্মানিত হাজিরিন, আমি গত বছর 17ই মার্চ আমি এই ময়দানে এসেছিলাম। আমি সেই রাতে সূরাতুল ফাতির থেকে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলেছিলাম।
যে সমস্ত কাজে কোনো লস নাই, আল্লাহ তাআলার দৃষ্টিতে সেই আয়াতকে সামনে রেখে আমি কথা বলেছিলাম, কি আলোচনা করেছিলাম আমার মনে আছে। জি, তা আমি আজকে সূরাতুল হুজুরাত থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ঘুমের তো আর ভাবটাব নাই মনে হয় নাকি? ঘুমের যে একটা রেশ, এটা কিন্তু কেটে গেছে, আর তো ঘুম থাকার কথা না মনে হয়। তা শোন, আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা টাইম দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই টাইমটা যখন ওভার হয়ে যাবে, মালাকুল মউত তার নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন, জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে মৃত্যুর মধ্য দিয়ে পরকালীন জগতে আমি অবতীর্ণ হব। পৃথিবীর মহাবাস্তবতা হলো জীবন আছে যার, মৃত্যু আছে তার। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুর মুখোমুখি সবাইকে হতে হবে। কিন্তু বিষয়টা হলো যে আমার এই মৃত্যুর মুখোমুখি যে আমাকে হতে হবে, প্রস্তুতি কি নিলাম, এটার জন্য প্রিপারেশনটা কি নিলাম। আল্লাহ তাআলা এই জন্য প্রিপারেশন নেওয়ার জন্য একটা ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছেন, তার নাম হলো কোরআন। এটা হচ্ছে ব্যবস্থাপত্র প্রস্তুতির। এই কিতাবের উপরে যার যত বেশি দখল থাকবে, এই কিতাবকে যে ব্যক্তি বেশি করে স্টাডি করবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর যার বেশি থাকবে, তার জন্য জান্নাতের রাস্তাটা বের করা তার জন্য খুব সহজ হয়ে যাবে। না জানার বিকল্প নেই, জানতে হবে। না জেনে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে অবশ্যই আমাকে আপনাকে জানতে হবে। লুজ কানেকশন মনে হয় হচ্ছে। ও এতক্ষণ ছিল না বিদ্যুৎ? ও আচ্ছা, আপনি এখন তরুতাজা হয়ে গেছেন নাকি? খুব টেনশন ছিল আপনার, এখন ঠিক হয়েছেন তো? আর কোনো হেডেক নাই না? যাক, আমরা মানে বিদ্যুতের যে সাপ্লাই আর নিজেদের তৈরি করার যে সাপ্লাই, রাত দিন তফাৎ। উনি খুব টেনশনে ছিলেন। বিদ্যুৎ এসেছে বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। এই পর্যন্তই থাক। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের সবচেয়ে বড় দিক হলো আমি মৃত্যুর পূর্বে পরকালীন জিন্দেগির জন্য আমি কি প্রিপারেশনটা নিলাম, কি প্রস্তুতিটা নিলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ বান্দাকে এই ব্যাপারে সতর্ক করেছেন বিভিন্ন জায়গায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এখন বিষয়টা হলো, আমার এখানে যারা বসে আছে সবাই কি মুসলমান না? মুসলমান তো নাকি? বাবা শহীদুল ইসলাম, দাদা শরীফুল ইসলাম, আর নিজে আমিনুল ইসলাম। তো দাদার নামেও ইসলাম আছে, বাবার নামেও ইসলাম আছে, এবং নিজের নামেও ইসলাম আছে। কিন্তু এই পরিচয় দিয়ে কি জান্নাত মিলবে? দুনিয়ার পাসপোর্ট, দুনিয়ার আইডি কার্ডে হয়তো আমার নাম মুসলমান পরিচয় আমি বহন করতে পারবো,
কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর তালিকায় মুসলমান হতে হলে নাম দিয়ে না গুণ দিয়ে? আসতে বলবেন, নাম দিয়ে না গুণ দিয়ে? গুণ দিয়ে। আল্লাহর সামনে, আল্লাহর কাছ থেকে মুসলমানের সার্টিফিকেট নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে হয়তো আমি যদি বলা হয় আমার ধর্মের নাম কি, আমি ইসলাম বলে দিলাম, জাতি মুসলমান। কিন্তু আল্লাহর তালিকায় গিয়ে যদি আমার ভিতরে গুণ না থাকে, ওই লোকের মতো এক বেচারি তার আইডি কার্ড করার জন্য অফিসে সবকিছু জমা দিয়েছে, নাম পরিচয় সব দিয়ে আসছে। যেদিন সে আইডি কার্ড নিয়ে আসবে, আইডি কার্ড নিয়ে আসার দিন সে তার হাতে যখন আইডি কার্ডটা হাতে নিয়েছে, তো লোকটার নাম হলো, এই পাশে কথা হচ্ছে খুব, একটু মেহরবানি করে একটু কথাটা একটু সাইলেন্ট রাখি আমরা। মেহরবানি করে, কোরআন শোনার জন্য একটা আদব আসানা নাই বলেন তো? আচ্ছা, মেহরবানি করে একটু আমরা সাইলেন্ট থাকি। তো বেচারি আইডি কার্ড তোলার দিন যে দেখে তার হাতে আইডি কার্ড দেওয়া হয়েছে, নামটা তার হলো নজিবুল্লাহ, কিন্তু আইডি কার্ডে লেখা আসছে হলো নাউজুবিল্লাহ। কি আসছে? নাউজুবিল্লাহ। তাহলে এখন আমি মুসলমান পরিচয় লালন করলাম দুনিয়াতে, কিন্তু আমার ভিতরে ইসলাম নাই, নামাজ নাই, সত্য কথা নাই, আমার ভিতরে সৎ ব্যবসা নাই, সৎ চরিত্র নাই, হালাল হারামের কোনো বিচার নাই। কিয়ামতের দিন আমার নামের তালিকা মুসলমানের খাতায় থাকবে, তার গ্যারান্টি কি বলে? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য সবচাইতে বড় কাজ হলো সমস্ত হুকুমকে মেনে নেওয়া। সে হুকুমগুলো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কোনো মুহূর্তেই মরণ তো আসবেই। চোখের সামনে কত কবরস্থান আমরা দেখি, চোখের সামনে অনেকের ফ্রেন্ড চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? আচ্ছা, সব তো চলেই যাব আমরা, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি কি আল্লাহর পছন্দনীয় গোলাম হতে পেরেছি? সবচাইতে বড় বিষয় এই পেরেশানি যার মধ্যে থাকবে সে কামিয়াব। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সবার আগে নিজেকে চেনার চেষ্টা করতে হবে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো সে তার আল্লাহকে চিনতে পারলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুক আছে এর মধ্যে সবচেয়ে দামি মাখলুক কে? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। চেহারার সৌন্দর্যের দিক থেকে
গুণগত দিক থেকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমাকেই বানিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানালেন। আমি ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে শক্তির দিক থেকেও আমার চাইতে বড় প্রাণী আছে। ওই সমস্ত প্রাণীগুলোর মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব কিছু শেষ হয়ে যাবে, তাদের পরকাল বলতে কিছু নাই। কিন্তু মানুষের দুটা কাল, একটা হলো ইহকাল, আরেকটা কোন কাল? আরেকটা কোন কাল? পরকাল। আমার আপনার বাড়ির গৃহপালিত পশু মরে যাবে, শেষ হয়ে যাবে। আকাশের উড়ন্ত পাখিগুলো মরে যাবে, তাদের জীবন যাত্রা সেখানে শেষ হয়ে গেল। সমুদ্র জগতের যত জলজ প্রাণী আছে মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ মরে যাবে, মরার পর তার জন্য স্থায়ী জীবন নতুন করে শুরু হয়ে যাবে। এই জন্য কোনো প্রাণীর বিচার হবে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য বিচার নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনের ব্যাপারে এটাকে বিচারের আওতায় যে না হবে, আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাশর। সূরাতুল হাশর, সবাইকে এক করা হবে, বিচার করা হবে। কেন? আল্লাহ তাআলা সব প্রাণীকে যা দেননি তা মানুষকে দিয়েছেন। মানুষকে দিয়েছেন হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা, মানুষকে দিয়েছেন হলো হালাল হারাম বোঝার ক্ষমতা, মানুষকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা। এটি কি অন্য কোনো প্রাণীর মধ্যে আছে? নাই। ইভেন সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব প্রাণী, এমন কোন প্রাণী নাই যেটা বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু প্রাণীকুল কেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আসমান জমিনে যা কিছু আছে সব তিনি তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। তোমার দায়িত্ব হলো এই দুনিয়াতে কারো গোলামি না করে একমাত্র কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে যারা স্পেশাল, যারা বান্দা, তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। প্রকৃত মুমিন চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের শেষের দিকে মুমিনদের কিছু গুণ তুলে ধরে বলছেন, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আমার দফতর থেকে, অফিস থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সনদ নিতে চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দুনিয়াতে তো বহু পুরস্কার দেওয়া হয়। পাক্কা সুদখোর নোবেল পুরস্কার পায়, পায় না? পায়। সুদের কারবার করে নোবেল পুরস্কার দিচ্ছে, সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, নোবেল পুরস্কার পাচ্ছে। যারা মানবতা ধ্বংসের জন্য কাজকর্ম চালিয়ে যাচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমার দফতর থেকে আমি তোকে পুরস্কৃত করব, আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব। শুধু তুই দুইটা কাজ দুনিয়া থেকে নিশ্চিত, দুনিয়া থেকে এই দুটা কাজ তুই করে আয়, আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে আমি তোকে জান্নাত বুঝায় দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি সবাই জান্নাত পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে রাজি আছি ইনশাআল্লাহ? জান্নাত তো পেতে চাই সবাই, কিন্তু ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি ঠান্ডা। আল্লাহ বলছেন, বান্দা, তোর ওজুর পানি যদি ঠান্ডা মনে হয়, গরম কর। গরমেও যদি সমস্যা হয়, পানি বাদ দেয়া তায়াম্মুম কর। দাঁড়িয়ে যদি না পারিস, বসে নামাজ পড়। বসে যদি না পারিস, শুয়ে পড়। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের কোনো ক্ষমা নাই। অসুস্থ নাকি? কষ্ট হচ্ছে তোমার? আচ্ছা আচ্ছা।
সম্মানিত ভাইয়েরা, নামাজের কোনো ক্ষমা আছে বলেন তো? নামাজ যদি কেউ মিস করে, ইচ্ছে করে যদি কেউ ছেড়ে দেয়, আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে ব্যক্তি যেন কুফরি করলো, মারাত্মক গুনাহ এটা। এবং জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে 1 নাম্বার কারণ হলো কি ছেড়ে দেওয়া? নামাজকে ছেড়ে দেওয়া। আজকে আমার দেশে নামাজ পড়া লোক বেশি না নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি? বলেন, নামাজ আদায় করা লোক বেশি না নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি? ছেড়ে দেওয়া লোক বেশি। আমার দেশে এই মুহূর্তে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? হ্যাঁ, মসজিদে বেশি। তো জুমার সালাতে মুসল্লির অভাব নাই, কিন্তু জুমার আগে যে ফজরটা চলে গেল, এমন মসজিদ আছে যে মসজিদের মুসল্লি মানে ফজরের সময় হয় মোট 3 জন। 1 নম্বর ইমাম, নাম্বার 2 মুয়াজ্জিন, নাম্বার 3 খাদেম। মুসল্লি নাই। মসজিদ মুসল্লি শূন্য, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ 18 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। 18 কোটি, 4.5 লক্ষ মসজিদ যে দেশে, হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার হাফেজে কোরআন, অথচ সেই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট? 5%। আচ্ছা বলেন তো, আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি, নামাজ বাদে বেশি, নামাজও পড়ে না। তাহলে দাড়িও নাই, নামাজও নাই। বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, বিড়ি খাওয়া লোক বেশি। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি চেষ্টায় আছেন যে এটাকে কেমনে এটাকে জায়েজ করা যায়। আছে না নাই? আচ্ছা আচ্ছা, তাহলে বেনামাজি বেশি, দাড়ি কাটা লোক বেশি। আমার বড় আফসোস হয়, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা কোন পৃথিবীতে বসবাস করবে? কোন দুনিয়াতে বসবাস করবে? চরম ভয় পাচ্ছি, কেমন যেন মনে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে সমকামী থেকে প্রমোট করা হচ্ছে, হোমোসেক্সকে প্রমোট করা হচ্ছে। আমেরিকা, ইউরোপের বহু দেশে সেখানে সমকামিতার আইনকে তারা বিল টেনে আইন আকারে পাশ করেছে। ছেলে ছেলের দিকে আকৃষ্ট হচ্ছে, পুরুষ পুরুষের দিকে আকৃষ্ট হচ্ছে, নারী নারীতে আসক্ত হচ্ছে, যা বিকৃত যৌনাচার। এই সমকামিতার এই জঘন্য গুনার ইতিহাস রয়েছে হলো কওমে লূতের। সেই কওমে লূতকে আল্লাহ তাআলা গজব দিয়ে শেষ করেছেন। সেই গজবের দৃশ্য এখনো আছে না নাই? এখনো আছে। যারা জর্দান গিয়েছেন, জর্দানের সেই ডেড সি এলাকা, মৃত সাগর, এই ডেড সি এলাকা ফি আদনাল আরদ, আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে নিম্নাঞ্চল এলাকা এটা। এটা নিম্নাঞ্চল ছিল না। আল্লাহ তাআলা ওই কওমে লূতরা যখন সমকামিতায় যখন একদম নিমজ্জিত হয়ে গেল, এই বিকৃত যৌনাচারে যখন আক্রান্ত হলো, তখন আল্লাহ তাআলা এই জাতিকে, সবগুলো কওমে লূতকে একসঙ্গে আকাশে তুলে নিয়ে এমন একটা আছাড় মারলেন, মাটিতে গেড়ে দিয়ে, জমিনকে গেড়ে দিয়ে তাদেরকে নির্মূল করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই কওমে লূতের এই জঘন্য অপকর্মের পুনরাবৃত্তি আমরা আবার লক্ষ্য করছি। আমেরিকা, ইউরোপের বহু দেশে এটাকে সংসদ আইন আকারে এনে তারা পাশ করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা এই চিন্তা মাথায় নিয়েছে, অনেকটাই তারা এগিয়ে যাচ্ছে। সমকামিতাকে কেমনে প্রমোট করা যায়, ওরই কিছু ধ্বজাধরি, কিছু বদমাইশ আমার দেশেও তারা চেষ্টা করতে চায়। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই সমস্ত অন্যায়কে আমরা সহ্য করতে পারবো না।
এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারতীয় নাগরিক, প্রেসেন্ট ওয়ার্ল্ডের পরাশক্তির একটা পরাশক্তি, ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন, তার কথাটা আমার ভালো লেগেছে। তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন, একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা বোঝার জন্য একটা কমন সেন্সই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, এই দেশকে সাংস্কৃতিকভাবে, এই দেশকে মুসলমানদের তাহজিব তামাদ্দুন থেকে দূরে সরানোর জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। আমাদের প্রত্যেকের সজাগ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশেষ করে যুব সমাজ, তোমরা যারা আছো, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তুমি একজন, একা বাংলাদেশ। তোমার এই সমস্ত অন্যায়কে প্রতিহত করার জন্য তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার আদর্শ, তোমার চরিত্র। তোমার চরিত্রকে তোমার সুন্দর করে যত্ন করতে হবে। চরিত্র কখনো নষ্ট করা যাবে। চরিত্র গঠন করতে হবে আমার নবীর চরিত্র আদর্শকে সামনে রেখে, চরিত্র গঠন করতে হবে কোরআনকে সামনে রেখে। এলাকার যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাহফিলে লক্ষ্য করছি যুবকদের উপস্থিতি আজকের মাহফিলে বেশি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, দুটো কাজ করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তো তারাই, নিঃসন্দেহে ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, নবীর প্রতি বিশ্বাস আনবে। হয়তো বলবেন, হুজুর এ তো কমন কথাই বললেন, আমরা তো বিশ্বাস করি, আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, কিন্তু আমার দেশে এমন কিছু মুসলমান আছে যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, আবার সুদের কারবারও করে, জেনার কারবারও করে। আমার মনে হয় সুদ তো এলাকায় নাই, হ্যাঁ? মদের কারবার নাই, জুয়ার কারবার নাই, আছে? তাহলে ওয়াজ পাল্টায় ফেলি, হ্যাঁ? যেহেতু আছে তাহলে এগুলো থাক, আমি অন্য লাইনে যাই নাকি? চালাবো? কোনো সমস্যা নাই তো? আপনি বললে তো আমি শুনবো না। আপনি যদি বলেন, হুজুর আপনি ওইদিকে ওয়াজ করেন না, আমি তো তা শুনবো না। আমাকে হক কথা বলার দরকার আছে না নাই বলেন তো? আমার বন্ধুগণ, তাহলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি নবীর উপরে, নামাজও পড়ি, রোজাও রাখি। সামনে রমজান আসতেছে, কিছু সিজনাল মুসল্লি চলে আসবে। রমজান আসে যখন, সারা বছর আকাম কুকাম করে, রমজান মাসে ওই যে দাড়ি কাটা বন্ধ করে দিল, দাড়িও কাটে না, বুজুর্গ হয়ে যায়। এমনকি হুজুর কিছু ভাড়া করে চলে যায় মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় নিয়ে গিয়ে হুজুরকে বলে, হুজুর সারা বছর তো নামাজ পড়ি নাই, শুনেছি বাইতুল হারামে যদি 1 রাকাত নামাজ পড়া হয় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই 1 মাসে জামাত মিস করব না, বাইতুল হারামে নামাজ পড়ব। হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করে দিবেন যেন এক দোয়াতে জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। হুজুর কিছু ভাড়া করে নিয়ে গেল, সবে কদর চালায় আসলো, সারা রাত কিয়ামুল লাইল করলো, হারামে বসে বসে জিকির আজগার করে করে আল্লাহর কাছে মাফ চাইলো। দেশে ফেরার পর
ঈদের দিন বিকেল বেলা 3 বোতল মদ খায়া শীত হয়ে পড়ে আছে। এরকম আছে না মুসলমান, আছে না? লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে যে বান্দা প্রত্যাখ্যান করবে, এরপরে যারা ঈমান আনবে, আগে তাগুতকে পরিহার করতে হবে। এমনও বান্দা আমার দেশে আছে ঈমানের দাবি করে, কিন্তু তারা বলে মদের বোতল বন্ধ করা যাবে না, সুদের কারবার বন্ধ করা যাবে না, জুয়ার কারবার বন্ধ করা যাবে না। আমার দেশে এমন কিছু হাজি আছে, হজ করে আসছে কিন্তু মদও খায়, জুয়াও করে, জুয়াও খেলে, আছে না নাই? আচ্ছা, ওরা দুই দিকই থাকে। কে বেচারে শয়তানকে অসন্তুষ্ট করার কি দরকার, আছে না? আচ্ছা, ওই লোকের মতো, ওই চোরের মতো 100 ঈদুল আজহার আগের জুমায় গেছে মসজিদে নামাজ পড়তে। তিনি ঈদুল আজহার আগের জুমায় খতিব ওয়াজ করে কোন সাবজেক্ট নিয়ে? বলেন কি নিয়ে? কুরবানি নিয়ে। তো কুরবানির এমন একটা বয়ান দিছে খতিব, চোর এই খতিবের খুতবা শুনে মুগ্ধ হয়ে গেছে। সে চোর মনে মনে ভাবতেছে, হুজুর কুরবানির তাৎপর্য নিয়ে যে ওয়াজটা করলো, এনিওয়ে কুরবানি মিস করা যাবে না, যদি প্রয়োজনে চুরি করে হয় তাও কুরবানি দেব। গরু চুরি করে আনতেছে, মসজিদের সামনে দিয়ে যায় ফজরের সময়। ইমাম সাহেব ওযুর জন্য বাইরে বের হয়ে দেখে যে এক বেচারি গরু হাতে করে নিয়ে চলে আসতেছে। কি ব্যাপার, এত রাতে তুমি গরু হাতে কই গেছো? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে কি? সামনে কোরবানি দেওয়ার জন্য আমি পশু নিয়ে আসলাম। কে পশু তুমি পাইলা কই? এত রাতে এই পশু কেন? হুজুর আমি চুরি করে আনছি। কি চুরি করে আনছো? কি করবো? কোরবানি দিব। আমি কি তোমাকে চুরি করতে বলছি? না, আপনি বলেন নাই, আপনি চুরি করে কোরবানি দিতে বলেন নাই, কিন্তু বাট আমি একটা চিন্তা করছি। কি চিন্তা? কি চিন্তা করলাম যে এত বড় সওয়াব, প্রত্যেকটা পশমে নেকি যে কোরবানিতে, আর আমি একটা গরু চুরি করলে আমার একটা গুনাহ হবে। চুরি করার গুনাহ একটা, আর কোরবানি দেওয়ার সওয়াব হলো প্রত্যেকটা পশমে। আমি খুব হিসাব করে দেখলাম, প্লাস মাইনাসে যদি মাইনাসও হয়, যদি আমার কোরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুনাহ যদি প্লাস মাইনাসে মাইনাসও হয়, অন্তত সওয়াব না হলে গোশত খাওয়া তো বোনাস হবে। এরকম হিসাব কষানো কিছু মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম হিসাব কষে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে হারাম কাকে বর্জন করতে হবে, হারাম কাকে মাইনাস করতে হবে। হারামকে মাইনাস করে আপনি দুটাকেই রেখে হালালও কিছু করবেন, হারামও কিছু খাবেন, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কুফুরের গুনাহ, জিনার গুনাহ, খুনের গুনাহ, মিথ্যা সাক্ষীর গুনাহ, জাদুর গুনাহ, এই সমস্ত বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দাও, আমার কাছে যদি আসো বান্দা, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহমুক্ত জীবন গড়া। যদি আমার 2-1 রাকাত যদি নফল নামাজ বাদ চলে যায়, জিকির আজকার যদি বাদ চলে যায়, এটা আমার বড় ধরনের কোনো ক্ষতি হবে না, কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে যদি কোনো বড় কবিরা গুনাহ করে ফেলে দেই। বড় বড় কবিরা গুনাহগুলো আজকে সমাজে করা খুবই সহজ ব্যাপার। এই যে মাদক, এই যে মদের সরাসরি, মাদক দ্রব্যের সরাসরি যুব সমাজ আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অথচ আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল বলেছেন,
মদ হলো সমস্ত পাপের মা। মদ হলো সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। মদ সমস্ত পাপের মা কেমন করে হলো? মদের সঙ্গে অনেক পাপের সম্পর্ক আছে, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক জোড়ায় দেয় এই মদ। কেমন করে? একটা উদাহরণ দিতে হয়। কোন এক আল্লাহওয়ালা শহরে বসবাস করতেন, যে নগরে বসবাস করতেন ওই নগরে একজন বড় খারাপ নারীর বসবাস ছিল, পতিতা নারীর বসবাস ছিল। সেই পতিতা নারী হাজারো হাজারো পুরুষের যৌবনকে নষ্ট করে দিয়েছে, চরিত্র নষ্ট করে দিয়েছে। এই পতিতা নারী একদিন মনে মনে চিন্তা করলো, জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই আল্লাহর ওলিকে আমি একদিন টার্গেট করে ফেলবো। টার্গেট করে ফেলছে, ফুসলায়া ফুসলায়া ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, শোনো, আমাকে তুমি চিনতে পারো না, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী। আমি তোমাকে ঘরের মধ্যে তুলে ফেলেছি, তুমি যদি আমার কথা না শোনো এমন একটা চিল্লান মারবো, নগরের সমস্ত লোক এসে তোমাকে যখন আমার ঘরের মধ্যে দেখতে পাবে তোমার মান সম্মান চলে যাবে। তোমার সামনে আমি 3টা অপশন রাখলাম। নাম্বার 1 হলো, এই যে আমার সামনে মদের বোতল আছে, এই মদের বোতলটা তোমার সামনে দিয়ে দিলাম, এখান থেকে তোমাকে মদ্যপান করতে হবে। তুমি যদি এটাতে রাজি না হও আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। এটাও যদি রাজি না হও, নাম্বার 3 হলো, এই যে শিশু এখানে বসে আছে শিশুকে তোমার খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তায় পড়ে গেলেন, কোন ক্রমেই তো খুন করা যাবে না। খুন করলে তো তার শাস্তি বড় মারাত্মক, ভয়াবহ শাস্তি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাম্বার 2, জেনা তো করাই যাবে না, জেনা করলে তো ঈমান থাকে না। নাম্বার 3, মদের বোতল। বারবার মদের বোতলের দিকে তিনি চেয়ে আসেন, মনে মনে ভাবতেছেন, অন্তত বাঁচার জন্য মদের বোতল থেকে একটা ঢোক আমি মেরে দেই। এটাকে কম হারাম মনে করে, একটু দুর্বল মনে করে খুন, এরপরে জেনার দিকে না গিয়ে ওই বেচারি ভাবলেন, দেখি মদের বোতল থেকে এক ঢোক মদ মেরে দেই। যখন এক ঢোক মদ যখন খেয়ে নিয়েছে, তাল না মাতাল? আসতে কয়, মদের ফলাফল কি তাল না মাতাল? কোনটা মেয়ে, কোনটা বউ, কোনটা নিজের বোন, কোনটা পরের বোন চেনা যায়? চেনা যায় না। হিতাহিত কোনো জ্ঞান থাকে না। কোন এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে বাড়িতে আসছে, তো বউ যখন শুনতেছে ডাকতেছে রাত 3টার দিকে কে ডাকবে বউ তো ভালো জানে। ভাবতেছে আমার স্বামী আসছে এত রাতে, অবশ্যই কিছু খায়া আসছে। দরজা খুলতে ভয় পায়, কারণ হুঁশ তো নাই। বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান চল, তোর বাপ আসছে দরজায়, চল তুইও যাই আমিও যাই, একসাথে দরজা খুলি। বড় ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে গিয়ে দরজা খোলা মাত্রই স্বামীর চেহারার দিকে তাকায়, দেখে চোখ লাল টকটকে, মানে চোখে এখন বের হয়ে আসবে। যখন কোনো মানুষ নেশা করে, মদ খায়, তখন তার মদের এই খাওয়ার সিমটমটা প্রকাশ পায় কিসে? চোখে। চোখ দেখে বলে যেটা মদখোর, চোখ দেখে বলে কি, এটা কি মদখোর। তারপর ঠোঁট যদি কালো হয় ওকে কি বলে? বিড়িখোর। পাপ করবেন, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপের কোনো শান্তি নাই, পাপের কোনো আরাম নাই। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। আজকে গোটা দুনিয়া জুড়ে রোগীর পরিমাণ কম না বেশি? রোগের পরিমাণ কম না বেশি? বেশি। বেশি রোগ কখন হয়? যখন সমাজে পাপাচার বেড়ে যায়। আমার বন্ধুগণ, যে মদকে আল্লাহ রাসূল সমস্ত পাপের মা বললেন, সেই মদ আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। সব জায়গায় মদের দোকানগুলো আছে, মদের কাস্টমার গুলো আছে, মদের লাইসেন্স দিচ্ছে। আল্লাহ তাআলা কত আগে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো সবগুলো হলো শয়তানের কাজ। কার কাজ বলেন? শয়তানের কাজ। মদ্যপানে মানুষ মাতাল হয়ে যায়। তো দরজায় যখন ডাক দিছে,
বউ এসে দেখে স্বামীর চোখ লাল টকটকে মদ খেয়েছে। দরজা খোলা মাত্রই এই মদ্যপায়ী স্বামী তার বউয়ের দিকে তাকায় লক্ষ্য করে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই, বলে ফেলছে। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? যুবক ছেলের পাশে তুমি আমাকে আম্মা বলে ডাকো, তোমার কি একটু সেন্স নাই? ছেলের দিকে তাকায় লাল টকটকে চোখ নিয়ে ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, মাথা তো ঠিক নাই। এই মদের বোতল নিয়ে কোনো আলেম ওলামা থাকে না। এই মদের বোতলের সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক নাই। এই মদের বোতল। জুতার কাজ কোথায় রাখা? বলেন কোথায় রাখা? যদি গলায় দেন, হ্যাঁ গলায় জুতো কি এটা কি জুলুম না? জুলুম হলো। জুতার কাজ তো গলায় ঝুলানো না, জুতার কাজ হলো পায়ে দেওয়া। ঠিক তেমনি কোরআনকে যে জায়গায় রাখা দরকার ছিল, আমরা কোরআনকে সেই জায়গায় রাখি নাই। ইসলাম আজকে কিতাবের ভিতরে রেখেছি, আর মুসলমান আজকে কবরে চলে গেছে। আর হুজুররা শুধু মরা ফেরাউনের রস করে। মরা ফেরাউন, তাজা ফেরাউনের রস কেউ করে না। মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন নাই। আসতে বলে, তাজা ফেরাউন আছে না নাই? আছে। ফেরাউন জুলুম করেছিল, আজকে জুলুমকারী নাই? আজকে জুলুমকারী নাই? তো মরা ফেরাউনের অত ওয়াজ করার দরকার নাই তো, এই তাজা ফেরাউন গুলোকে বের করা দরকার। মুসার উত্তরসূরিরা তাজা ফেরাউনকে খুঁজে বের করবে। মুসার শক্ত লাঠি নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নিজেকে গঠন করে নিতে হবে। জান্নাত প্রাপ্তির যোগ্যতা, জান্নাতে যাওয়ার যোগ্যতা না পেলে, যোগ্যতা হাসিল না করলে আমরা কি জান্নাত পাবো? পাবো না। জান্নাতে যাওয়ার যোগ্যতা হচ্ছে, এক নাম্বার হলো ভালো করে ঈমান আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। ভেজাল না নির্ভেজাল? কি ঈমান টানবো আমরা, ভেজাল না নির্ভেজাল? ভেজাল, মাথা ঠিক নাই। ফ্রেশ ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? ফ্রেশ ঈমান। আমরা উযু ভঙ্গের কারণ জানি না। ঘুমালে উযু থাকে? পেশাব পায়খানা করলে উযু থাকে? থাকে না। তো উযু ভঙ্গের কারণ জানি আমরা, নামাজ ভঙ্গের কারণ জানি আমরা, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কিন্তু আমরা অনেকে জানি না। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? এমন কিছু অপরাধ, যে অপরাধগুলো করলে তার ঈমানই থাকে না। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যে সময় সকালবেলা ঈমানদার, বিকেলবেলা কাফের। আমরা সেই সময় কিন্তু আমরা অতিক্রম করছি। আপনার ঈমানকে ছিনতাই করার জন্য সর্বক্ষণ লেগে আছে। আপনার পিছনে কিছু শয়তানের কিছু এজেন্ট লেগে আছে না নাই? শয়তানের আমার তো মনে হয় বাংলাদেশে আসা লাগে না। শয়তানের বড় শয়তান আমার দেশে আছে কিছু। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুটো কন্ডিশন এখানে দিয়েছেন। নাম্বার 1 হলো ভালো করে তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস আনো, নবীর প্রতি বিশ্বাস আনো। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তা হবে না। দুজনকেই মানতে হবে। জীবনের এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় রাসূলকে মানলাম না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तू हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার।
লৌহ কলম লুফিবে, তোমরা মাটির পৃথিবী শেকন ছাড় সব পেয়ে যাবে, শুধুমাত্র জীবনের চাইতে বেশি রাসূলকে তোমাদের ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসার জায়গা আমরা রাসূলকে রাখতে পারি নাই। তার বড় প্রমাণ হলো, আমি একটু বলে দেই আপনাকে, শোনেন। আমার নবীর জীবদ্দশার ঘটনা। কোন এক মুনাফিক নবীর কাছে বিচার চাইতে গেলেন। নবীজি তার পক্ষে বিচারের রায় না দিয়ে রাসূল বিচারের রায় দিলেন, ইহুদির পক্ষে দিলেন। ইহুদির পক্ষে যখন রায়টা চলে গেছে, এই মুনাফিক এসে সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছে, ওরে ওমর, নবীর কাছে বিচার চাইলাম আমি, নবীজি মুসলমানের পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল। আচ্ছা বলেন তো, বিচার করার সময় মুসলিম দেখবো, ইহুদি দেখবো, না ন্যায় বিচার দেখবো? কি দেখবো আমরা? এমন বিচার কি আমার দেশে আছে নাকি? এমন বিচার কি গোটা দেশ বিশ্বের কোথাও আছে নাকি? জোর যার মুল্লুক তার, আইন তো সবার জন্য সমান নয়। এই তো চিত্র আমরা দেখে আসতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, শ্রেষ্ঠ আয়াত এটা, সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত এটা, যেটা খতিবরা প্রত্যেকটা জুমার খুতবায় বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদলের ব্যাপারে কথা বলেছেন, আদলটা ঠিক রাখো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আদল যদি ঠিক রাখতে পারো এটাই হলো শ্রেষ্ঠ তাকওয়ার পন্থা। আদলটাকে তোমরা ঠিক রাখো। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আইন যদি সবার জন্য সমান আজকে থাকতো, মানবতা টিকে যেত, মানবতা ঠিক থেকে যেত, কিন্তু আইন তো সবার জন্য সমান নয়। কিন্তু আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, নিজের জন্য এক আইন, পরের জন্য অন্য আইন। আছে না? এগুলো কি ইমানদারের কাজ নাকি? ইমানদার কি এমনটা করবে নাকি? ইমানদার তেমনটা করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ইমানকে আগে মজবুত করতে হবে। ইমানের যতগুলো গুণ আছে সেই সমস্ত গুণগুলো ভিতরে উপস্থিত করতে হবে। ইমানদারের গুণ হলো, এক নাম্বার হলো নামাজকে সুন্দর করে রেগুলার করে ফেলা, খুশুর সঙ্গে আদায় করা। নাম্বার 2 হলো জিহবার লাগাম টেনে ধরা, জিহবাকে সংযত রাখা, জিহবার ট্রিটমেন্ট করা, অযাচিত একটা কথাও মুখ থেকে না বের করা। মুখ থেকে যে কথা বের করলে বান্দা মনক্ষুণ্ণ হয়ে যাবে, বান্দা কষ্ট পাবে, এমন কোনো কথা না বলা। আগে কথা বলা না, আগে চিন্তা করা। বলেন আগে কথা বলা না, আগে চিন্তা করা। আগে চিন্তা করে এরপরে কথা বলা। ইমানদারের কথা হবে সংযত, ইমানদারের নামাজ হবে ঠিক মতো। নাম্বার 3 হলো ইমানদার যাকাত দেবে ঠিক মতো। নাম্বার 4 হলো সে তার যৌনাঙ্গকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার 5 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা ঠিক রাখবে, অঙ্গীকার ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু করেছেন আল্লাহ তাআলা, নামাজ দিয়ে শেষ করেছেন, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ তাআলা এই 7টা কাজের জন্য বলছেন ইমানদারকে, কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের ওয়াদা ঠিক নাই, যাদের আমানত ঠিক নাই, আপনি বিচারের আসনে বসেছেন, বিচারটা ব্যাঠিক করতে হবে না, সঠিক করতে হবে। সঠিক বিচার করতে হবে। যে বিচারক সঠিক বিচার করবেন, আল্লাহ তাকে উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন, উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন। আবার সঠিক বিচার করলে পরে আল্লাহ তাআলা 1 নাম্বার তালিকায় তার নাম বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু।
যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমের ছায়ায় আমি 7 শ্রেণীকে জায়গা করে দেব। 1 নাম্বার হলো যে সৎ এবং ন্যায় বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আইন সবার জন্য সমান হওয়া উচিত ছিল। সাহাবে কেরামদের ইতিহাসগুলো দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। এখন তো চলাফেরা করার জন্য 2 চাকা মোটর সাইকেল নেয়, প্রাইভেট কারে চলে মানুষ। আগের যুগে চলতো কিসে? ঘোড়ায় চলতো আর উঠে চলতো। তো সাইয়েদনা ওমর ফারুকের ঘোড়ার প্রয়োজন, তিনি বাজারে গেছেন ঘোড়া কেনার জন্য। ঘোড়াওয়ালার কাছ থেকে তিনি ঘোড়া কিনলেন, লেনদেন কমপ্লিট করলেন। লেনদেন কমপ্লিট করার পর তিনি ঘোড়ার পিঠে চড়লেন। 2-3 মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পায়ে অকেজ হয়ে গেছে। ঘোড়ার 4টা পা যখন অকেজ হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের রাগ গেছে বেড়ে। তিনি খেপে গিয়ে রেগে গিয়ে এসে বলতেছেন, ঘোড়াওয়ালা তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অকেজ ঘোড়া, অসুস্থ ঘোড়া, তুমি আমি এই ঘোড়া আমি নেব না, তুমি এই ঘোড়াটা ফেরত নাও, আমাকে টাকা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি এই বিশাল ভূখণ্ডের একজন খলিফাতুল মুসলিমের সম্রাট। আমি আপনার কাছে যখন ঘোড়াটা দিলাম, আপনি ঘোড়াটা বুঝে নিলেন, আমি টাকা বুঝে নিলাম। ক্রয় বিক্রয়ের যে চুক্তি তা সম্পূর্ণ হয়ে গেছে। ঘোড়া যখন আপনার মালিকানায় চলে গেছে, এরপর আপনার ঘোড়া অসুস্থ হয়েছে, আপনার ঘোড়া চলার অনুপযোগী হয়ে গেছে, দোষটা আমাকে দেওয়া যাবে না, এটা আমার নসিবে আপনার ছিল। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না, অসম্ভব, আমি ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দাও। এখন ঘোড়াওয়ালা বলতেছে, তাহলে আমারটাও ঠিক নাই, আপনারটাও ঠিক নাই, চলেন আমরা আদালতে যাই। কে বলতেছে? বলেন, কে বলতেছে? কাকে বলতেছে? সাধারণ ব্যক্তি? 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, যার নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপতো, সেই সাইয়েদনা ওমর ফারুক একজন ঘোড়াওয়ালা বলতেছে, চলেন, আমিও ঠিক নাই, আপনিও ঠিক নাই, আদালত যা রায় দেবে তাই আমরা মেনে নেব। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো। দুজন মিলে চলে গেছেন আঞ্চলিক একটা আদালতে। আঞ্চলিক আদালতে যখন চলে গেলেন, আঞ্চলিক আদালতের যে বিচারপতি, তার চোখ পড়ে গেছে সাইয়েদনা ওমর ফারুকের দিকে। ওমর ফারুককে দেখা মাত্রই আঞ্চলিক বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন, কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছেন? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনার তো এখানে আসার কথা নয়। সাইয়েদনা ওমর ফারুক বলেন, শোনো বিচারপতি, এই যে এই ব্যক্তিটা ঘোড়া বিক্রি করেছে আমার কাছে, আমি তার কাছে ঘোড়া কিনে নিয়েছিলাম, আমি তাকে টাকা বুঝাইয়া দিয়েছি, কিন্তু ঘোড়াতে আমি যখন সওয়ার হলাম, 2-3 মাইল যেতে না যেতে ঘোড়াটা অকেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি তাকে বললাম, ঘোড়াটা ফেরত নাও, আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও। কিন্তু ওই ঘোড়াওয়ালা সে আমার কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকাও ফেরত দিতে চায় না, ঘোড়াও ফেরত নিতে চায় না। সাইয়েদনা ওমর ফারুকের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সেই বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য শুনলাম, দেখি এখন ওই ঘোড়াওয়ালার বক্তব্য শুনি। ঘোড়াওয়ালাও যখন তার কথা যখন বলে ফেললো, সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, 2 জনের কথা আমি শুনলাম। 2 জনের কথা শোনার পর আমার কাছে মনে হচ্ছে, আমি কোরআন এবং হাদিসকে সাক্ষী রেখে যদি বিচার করতে যাই, আজকের বিচারটা আপনি ওমর আপনার বিরুদ্ধে চলে যায়। আল্লাহু আকবার বলেন, আপনার বিরুদ্ধে চলে যায়। কেমনে? সঙ্গে সঙ্গে বিচারপতি বলতেছে, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি যে আমার সামনে অবস্থান করছেন, আপনি কি নিশ্চিত যেখান থেকে আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন? না, আমি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবো এটার গ্যারান্টি তো আমি দিতে পারবো না, সম্ভব না এটা। তাই যদি হয় আমিরুল মুমিনিন, এমনটাই যদি হয় আপনার গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার কাছে চলে আসতে পারে, ঠিক তেমনি যে ঘোড়াটা আপনার কাছে বিক্রি করা হয়েছিল, সেই ঘোড়াটা যখন আপনি তার কাছ থেকে বুঝে নেন সুস্থ নিয়েছেন না অসুস্থ নিয়েছেন, সুস্থ ঘোড়া নিয়েছি,
টাকা লেনদেন করেছেন? হ্যাঁ, টাকা লেনদেন করেছি। কেনা বেচার চুক্তি শেষ, ঘোড়াটা আপনার হাতে চলে আসছে, মালিকানায় চলে আসছে। এরপরে আপনার মদিনে থাকার পর ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। অতএব এই অসুস্থ ঘোড়া যে হয়ে গেল, এটার দায় ঘোড়াওয়ালার উপরে চাপানো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক ওই আদালত থেকে আস্তে করে বের হয়ে চলে আসলেন, বাড়িতে চলে আসলেন। পরের দিন তিনি মজলিসে শুরার বৈঠকে বসলেন। শুরার বৈঠকে বসে, পরামর্শের বৈঠকে বসে বললেন, শোনো, গতকালকে আমি একটা আদালতে গিয়েছিলাম। আদালতের বিচারপতির দারুণ সাহস। আমি ওমর, আমার বিরুদ্ধে পর্যন্ত সে রায় দিয়েছে, সঠিক রায় দিয়েছে। আমার বিরুদ্ধে সে রায়টা দেওয়াতে আমি খুব খুশি হয়েছি। অতএব সেই আঞ্চলিক বিচারপতিকে আঞ্চলিক বিচারপতি না বানায়া খলিফার বিরুদ্ধে যে রায় দেওয়ার সাহস পায়, তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দেয় আর সেই বিচারকের প্রমোশন হয়। আর আমার দেশে যদি কোন বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যদি রায় চলে যায়, তাকে পাগলা বানায়া, মানসিক রোগী বানায়া দেশ থেকে হিজরত করে বের করে দেয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটাই তফাৎ, এটাই তফাৎ। ঈমান যার থাকবে, তার বিচার কখনো অবিচার হতে পারে, তার বিচার কখনো ফাঁকিবাজি হতে পারে, তার কথা কখনো এলোমেলো হতে পারে, তার ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে, তার কথার মধ্যে কোনো চক্রান্ত থাকতে পারে, তার কথার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে। আমি কি আলোচনা চালাবো? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস আসতেছে, ঢেকে দেওয়া দরকার ছিল না? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানদারের যে কোয়ালিটি, ঈমানদারের যে গুণ, সেই গুণগুলো আমরা আমাদের জীবনে, আমাদের লাইফ আমরা উপস্থিত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছেড়ে দেব না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় না ইনশাআল্লাহ? না বিপদে পড়লেন? বিপদ মনে করতেছেন না তো? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। নামাজ পড়লে কি খুশি হয়? বেজার কি হয়? বেজার কি হয়? শয়তান। এই জন্য নামাজ কার হক? বলেন, নামাজটা কার হক? সবার আগে আমরা হক আদায় করব কার? দিনে কয়বার? বলেন, দিনে কয়বার? 5 বার। এই 5টা টাইম আমরা নামাজের জন্য বরাদ্দ করব, ফরজ, যা লঙ্ঘন করলে সুস্পষ্ট কবিরা গুনাহ হয়ে যাবে। নামাজ আজকে থেকে কেউ ছেড়ে দেব না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরেকটা কাজ করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতিও তোমার ঈমান আনতে হবে। নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? কম না বেশি? নিজের জীবনের চাইতে রাসূলকে মুহাব্বত করতে হবে ঈমানের দাবিতে। কম না বেশি? বেশি, বেশি। কিন্তু আজকে একটা পয়েন্ট আমি ভুলে গিয়েছিলাম, আমি আবার ওই পয়েন্টের দিকে ফিরে আসতেছি। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। ইহুদির পক্ষে রাসূল গেলেন না,
না মুনাফিক না ইহুদির পক্ষে রাসূল গেলেন, মুনাফিকের পক্ষে গেলেন না, মুনাফিকের বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় দিলেন। মুনাফিক এসে বলতেছে, ওমর সানি বিচার করো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি রাসূলের বিচার পছন্দ করোনি? না, একটু বসো। ভিতরে গেলেন, তরবারি নিলেন, গর্দান শরীর থেকে সরায়া ফেললেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে রিপোর্ট গেল। রাসূল মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার ওমর কোন একটা ভুল করে বসলো, একটা মানুষকে মেরে ফেলে দিল। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, ওমর যে কাজটা করেছে চুল পরিমাণ তার কাছে কোনো ভুল নাই, কারণ সে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যে ঈমান, নবীর প্রতি যে বিশ্বাস, এর মধ্যে কোনো প্রকার খাত রাখা যাবে, এর মধ্যে কোনো প্রকার গ্যাপ ল্যাক রাখা যাবে না। রাসূলকে ভালোবাসতে হবে নিঃসন্দেহে জীবনের চাইতে, আমার জীবনের চাইতে কম না বেশি। যদি আপনার বুকে আপনি হাত রেখে চোখ বন্ধ করে যদি আপনি বলতে পারেন, হে আল্লাহ তাআলা, আমি নিশ্চিত আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি, ওই বান্দাই একমাত্র ঈমানের প্রকৃত স্বাদ খুঁজে পাবে, খুঁজে পাবে, খুঁজে পাবে। আজকে আমার দেশে রুটিন অর্কের মতো রাসূলকে নিয়ে বাজে উক্তি করা হয়। প্রায় ব্লগাররা বিভিন্ন বাজে কথা বলে, রাসূলকে নিয়ে কথা বলেছে। প্রায় একটা কথা তারা বলে ফেলে, রাসূলের এত বউ কেন, এত স্ত্রী কেন? রাসূল ছিলেন নারী পিপাসু। জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু ইতিহাস তারা জানে না, আমার রাসূল বিয়ে করেছেন, জীবনের শুরুটা তিনি শুরু করেছেন 25 বছর বয়সে, যখন তিনি নবুয়ত পাননি। বিয়ে করেছেন তিনি, তার বয়সের কম না তার বয়সের চাইতে বেশি? কত বছর বেশি বলেন? এটি রাসূলের ইতিহাস তো কিছু জানা দরকার। বলেন কত বছর? 15 বছর। নবীর চাইতে 15 বছরের বড় মানে কি? অনেক গ্যাপ। কিন্তু আমার নবীর চাইতে বয়সে 15 বছরের বেশি। নবীজির বয়স হলো 25, আম্মাজান খাদিজার বয়স হলো 40। বিয়ে হলো। এই আম্মাজান খাদিজার সঙ্গে আমার নবীজির দাম্পত্যময় জীবন চললো হলো 24 বছর। কত বছর? 24 বছর। তাহলে 24 আর 25 কত হয়? রাগ করতেছেন না কাবা? হুজুর আপনি আসছেন ওয়াজ করতে, আপনি অঙ্ক শিখেন কেন? এরকম চিন্তা করতেছেন না তো? আচ্ছা, নবীজির বয়স 25 বছর, বিয়ে করলেন, আর আম্মাজান খাদিজার সঙ্গে তার দাম্পত্যময় জীবন কাটলো হলো আরো 24 বছর। কত হলো? 49, 50 প্রায়। আচ্ছা, 50 বছর পরে কি মানুষের নতুন করে যৌবন আসে? সারা জীবন তিনি পার করেছেন আম্মাজান খাদিজার সাথে, এবং সব বাচ্চা 4টা মেয়ে যে তার ছিল, এই 4টা মেয়ে সব আম্মাজান খাদিজার গর্ভে এসেছেন। বাকি কোন স্ত্রীর গর্ভে কোন সন্তান আসেনি। শুধু একজন মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহার পেটে একটা সন্তান এসেছিল, তার নাম হলো ইব্রাহিম। বাচ্চা জন্মের পরপরই আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাকি সন্তানগুলো সব আম্মাজান খাদিজার গর্ভে থেকে এসেছে। রাসূল মাঝে মাঝে তিনি বলতেন, ও আমার সাহাবীরা, আমার জীবনের শেষ সময় পর্যন্ত যদি আমার খাদিজা আমার সঙ্গে থেকে যেত, আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড কোনো বিয়ে করার হুকুম দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বিয়ে করেছেন, এখান থেকে স্পষ্ট হলো কার ইঙ্গিতে? আসতে বলবেন না, কার ইঙ্গিতে? আল্লাহর ইঙ্গিতে। কিন্তু আমার নবীকে নিয়ে এই সমস্ত বাজেগুলো কথা বলা হয়, ইমানদার যারা তাদের মধ্যে অবশ্যই দায়িত্ববোধটা থাকা উচিত। রাসূলকে গালি দেবে মুসলমান, যে মুসলমান চুপ করে বসে থাকবে, নবীজির সুপারিশ তার কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। অতএব আমরা এই কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমার নবী যে হতো, এরকম ইতিহাস আমরা জেনেছি। নবীজি মক্কার 13 বছর তিনি কাবা শরীফের ভিতরে কুরাইশদের রেখে দেওয়া 360টা মূর্তিকে সামনে রেখে রাসূল 13 বছর বাধ্য হয়ে ওই কাবার দিকে মুখ করে তিনি সেজদা দিয়েছেন, কারণ তার হাতে ক্ষমতা ছিল না। তবে একটা কথা জেনে রাখবেন, সেটা হলো টুডে এন্ড টুমরো এই সমস্ত নাস্তিকদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। উচিত ছিল রাসূলকে যারা গালি দিয়েছে
রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, রাসূলকে যারা জিনাকার বলেছে, রাসূলকে যারা মৌলবাদী বলে আখ্যা দিয়েছে, সন্ত্রাসী বলে গালি দিয়েছে, উচিত ছিল ওদেরকে প্রকাশ্যে ধরে এনে প্রকাশ্যে দিবালোকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে দুঃখ লাগে, আমার দেশে নেতার বিরুদ্ধে গালিগালাজ দিলে তার মামলা হয়, তার সাজা হয়। রাসূলকে গালি দিলে সে বুদ্ধিজীবী হয়ে যায়। আমি কি ভুল বলছি? কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। যাদের সর্বনাশ এখন হচ্ছে, একদিন তাদের পৌষ মাস আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। হক কথা বললে আমাদেরকে বলা হয় ধর্মান্ধ, আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় কট্টরপন্থী, জঙ্গিবাদী, জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়, উগ্রবাদী বলে আখ্যা দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর ইতিহাস কিন্তু সাক্ষী। আজ থেকে 20 বছর আগে যে নেতার হাতে হ্যান্ডকাফ লাগানো হয়েছিল, সেই নেতা আজকে একটা দেশের আমির হয়ে বসে আছে। ঠিক কিনা? বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? সেই দেশের কিন্তু আমির হয়ে বসে আছে। এক মাঘে শীত যায় না। হয়তোবা দিনের জন্য যারা আজকে নির্যাতিত হচ্ছেন,